গল্পের শুরু হয় তিয়েনহু হেভেনলি ফক্স পর্বত দিয়ে। এখানে মানুষের প্রবেশ নিষেধ। লিজেন্ড অনুযায়ী এখানে ঐশ্বরিক ফল আছে যা খেলে অমর হওয়া যায়। আমাদের নায়ক হু লি ঝুয়ান একজন শক্তিশালী ফক্স স্পিরিট এবং এই পর্বতের রক্ষক। নায়িকা কিউ ইউ একজন চঞ্চল এবং সাহসী মেয়ে। মার্শাল আর্ট জানলেও তার আসল নেশা হলো জুয়া খেলা। বাবার করা শাসনে থাকলেও সে প্রায়ই বাজি ধরে হেরে পালায়। সে ছোটবেলা থেকে এক অদ্ভুত স্বপ্ন দেখে। সেই স্বপ্নের রহস্য আর ঋণের দায় থেকে বাঁচতে সে তিয়েনহু পাহাড়ে গুপ্তধনের খোঁজে ঢুকে পড়ে। কিউ ইউ পাহাড়ে ঢোকার সময় হু লি ঝুয়ানের সাধনায় বাধা দেয়। হু লি ঝুয়ান, থামো, এক পাও আর সামনে বাড়াবে না। এটা তিয়েনহু পাহাড়ের নিষিদ্ধ এলাকা। কিউ ইউ, আরে ভাই, শান্ত হন। আমি শুধু পথ হারিয়ে ফেলেছি। আচ্ছা, আপনার কাছে কি কোনো পাশা বা লুডোর গুটি আছে? সময় কাটছে না। হু লি ঝুয়ান, তোমার সাহস তো কম নয়। আমার সাধনা নষ্ট করে এখন জুয়ার কথা ভাবছ? এখান থেকে এখনই চলে যাও, না হলে তোমার পরিণাম ভালো হবে না। কিউ ইউ, ও আচ্ছা, বাজি ধরবেন? আপনি যদি আমাকে এখান থেকে বের করতে পারেন তবে আমি আপনার দাসী হব, আর না পারলে এই পাহাড়ের সব ফল আমার। সেই মুহূর্তেই পবিত্র ফক্স ফ্রুট উজ্জ্বল আলো ছড়াতে শুরু করে। কিউ ইউ কৌতূহলবশত সেদিকে হাত বাড়ালে হু লি ঝুয়ান তার জাদুকরী শক্তি দিয়ে তাকে বাধা দেয়। দুজনের মধ্যে লড়াই শুরু হয়। লড়াইয়ের এক পর্যায়ে কিউ ইউ ভারসাম্য হারিয়ে সরাসরি সেই পবিত্র ফলের ওপর গিয়ে পড়ে। ফলের উজ্জ্বল নীল ও সোনালী আলো কিউ ইউ এর শরীরের ভেতর মিশে যায়। লি ঝুয়ান অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে বলে, এটা অসম্ভব। এক সাধারণ মানবী কিভাবে আমার তিয়েনহু পাহাড়ের পবিত্র শক্তি নিজের ভেতর ধারণ করল? ইউ, উফ, আমার মাথা। আমি কি এবারও বাজি হেরে গেলাম? হু লি ঝুয়ান, তুমি আমার 1000 বছরের প্রতীক্ষার ফল গিলে ফেলেছ। ওই শক্তি এখন আমাদের দুজনকে এক অদৃশ্য সুতোয় বেঁধে দিয়েছে। আমি তোমার থেকে বেশি দূরে যেতে পারবো না, আর তুমিও না। কিউ ইউ, তার মানে আমি কি সারা জীবন আপনার মতো খিটখিটে লোকের সাথে আটকে থাকব? অসম্ভব। আমি বাড়ি যাব। হু লি ঝুয়ান, বাড়ি? এই শক্তির কথা জানলে দুনিয়ার দানবেরা তোমাকে ছিঁড়ে খাবে। এখন থেকে আমি যেখানে যাব তুমিও সেখানে যাবে। এটা কোনো বাজি নয়, এটাই নিয়ম।